15 বছর বয়সে পারিবারিকভাবে আমার বিয়েটা হয়। বিয়ের পরে প্রথম রাতেই আমি জানতে পারি আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ। সে হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেয়, বিষয়টা যেন কাউকে না বলি। সত্যি বলতে বিষয়টা তখন আমি বুঝতাম না। আমার স্বামী আমাকে প্রচন্ড ভালোবাসতেন, আমার সাথে সারা রাত গল্প করে কাটিয়ে দিতেন। আমিও খুশি হয়ে ঘুমিয়ে যেতাম। মাঝে মধ্যে আমাদের দৈহিক মেলামেশা হতো। বছর খানেক পর প্রথম সন্তান হয়। প্রথম সন্তান হওয়ার পর আমার স্বামীর পরিবর্তন আমার চোখে পড়ল। সে তখন আর আমাকে দাম দিত না, খুব বাজে ব্যবহার করত। আমি খুব মন খারাপ করে থাকতাম। এর মধ্যে একদিন ওর মায়ের কাছে কি যেন শুনে এসে আমার গায়ে হাত তুলল। আরো 2 বছর পর আমি দ্বিতীয় সন্তানের মা হলাম। দ্বিতীয় সন্তানের মা হওয়ার পরে তার ভিতর আরো চেঞ্জ দেখলাম। দিন দিন তার ব্যবহার এত জঘন্য হতে লাগলো, মাঝে মধ্যে আমি নিজে থেকে তার কাছাকাছি হতে চাইলেও সে আমার গায়ে হাত তোলা শুরু করত। আমি রাগের থেকে বললাম, আপনি তো পুরুষ নন। সে তখন অট্টহাসি দিয়ে বলল, আল্লাহ তোর মুখ বন্ধ করতে 2টা সন্তান দিয়েছে, তোর গল্প এখন আর কেউ শুনবে না। আমি আমার স্বামীর ব্যাপারে অতিষ্ঠ হয়ে গেছি। লজ্জা শরম ভুলে গিয়ে পরিবারের সবাইকে জানালাম। আমার কথা শুনে আমার স্বামীকে নিয়ে সবাই বসলেন, চিকিৎসা করানোর কথা বললেন। আমার স্বামী তখন বললেন আর্থিকভাবে অসচ্ছলতার কথা বলতেই তখন আমার বাবা তাকে আর্থিকভাবে সহযোগিতা করলেন, কিন্তু সে কি কিছুদিন চিকিৎসা করে আবার ছেড়ে দেয়। এভাবে অনেকবার আমাদের বাসা থেকে টাকা দিয়ে, এমনকি আমার বড় ভাইও সে নিজেও নিয়ে গেছে ডাক্তারের কাছে, কিন্তু সে গুরুত্ব দেয় না। ওষুধ কিছুদিন কন্টিনিউ করে আবার বাদ দিয়ে দেয়। আমাদের সম্পর্কটা এতদিনে শেষ হয়ে গেছে। আমি তাকে মোটেও সহ্য করতে পারি না। মারাত্মক রকমের মারামারি হয় আমাদের। জখম হয়ে আমাদের দুজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে বহুবার। শারীরিক সম্পর্ক তো দূরের কথা, দুইজনের বিছানাও আলাদা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। কিন্তু আমার পরিবার চায় আমি এখানেই সংসার করি। সে দায়িত্বশীল নয়, আমি অনেক কষ্ট করে সংসার চালাই। অবশ্য তিনি বাড়ি ভাড়াটা দেন। আমি কাউকে বলে বোঝাতে পারবো না, একদম শেষ হয়ে যাচ্ছি। আমার বয়স 13 বছর। ফ্যামিলির সবাই বুঝে গেছি তিনি আর সুস্থ হবেন না, দায়িত্বশীল হবেন না, আমাকে ভালোবেসে আগলে রাখবেন না। কিন্তু তারা সবকিছু জেনেও তারা চান আমি এখানেই সংসার করি। আমার খুব কষ্ট হয়, আমি ঘুমাতে পারি না, এমনকি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি। পরিবারের কাছে বললে তারা মানতে চান না। মাঝে মাঝে মন চাই সুইসাইড করি। আমিও তো মানুষ, আমার চাহিদাগুলা কি অন্যায়? কয়েক বছর এভাবেই কাটিয়ে দিলাম। আর কত? সন্তানের মুখগুলোর দিকে তাকালে বুকটা কেঁপে উঠে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আমি ভালো মা নয়। এভাবে চলতে থাকলে মানুষ তো খারাপ কাজে জড়িয়ে পড়ে। আমি এখন কি করব কিচ্ছু বুঝছি না। অনেক অস্থির হয়ে আছি। মন চাই নিরুদ্দেশের উদ্দেশ্যে হাঁটা শুরু করি। তখনই বাচ্চাগুলোর কথা চোখের সামনে ভেসে উঠে। আমি তো সবকিছু মেনে নিয়েই সংসারটা করছি। আমার স্বামী তো অন্তত মানসিক শান্তিটা দিতে পারতো, কিন্তু সে কি করলো আমার সাথে? আমি এখন কি করব? আপনাদের সকলের কাছে মতামত চাচ্ছি, দয়া করে কেউ ভুল বুঝবেন না। স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। এটা শুনে অনেক বেশি খারাপ লাগলো। প্রথমত আপুটা অনেক ধৈর্যশীল, না হলে এত কষ্ট করে এত বছর ধরে কোনো মেয়ে সংসার করতো না। শারীরিক সম্পর্কই তো আর সবকিছু না। তার স্বামীর উচিত ছিল অন্তত তাকে মানসিক শান্তি দেওয়া, কিন্তু সে তা করেনি। এখন আপনাদের মতামত চাচ্ছি, আপুটা কি করবে?